কেশবচন্দ্র বইয়েতে পেজ নাম্বার 9 এই যে অঙ্কটা এক্সাম্পলটা দিয়েছে এখানে করে দিয়েছে। এখান থেকে তোমরা বুঝতে পারলে খুবই ভালো। আমি করে দেখাচ্ছি, সেটা দেখো যদি তোমাদের জন্য ইজি হয় জিনিসটা অনেকটা। আমি এখানে কষেছি দেখো। তো আমাকে কি গুণ করতে বলা আছে? এই 4 অঙ্কের সংখ্যার সাথে 3 অঙ্কের সংখ্যাটার গুণ। তো প্রথমে এককের স্থানে যেটা গুণক ছিল তার এককের স্থানে কি আছে? 8। আচ্ছা, তোমরা বাংলায় করো, ইংরাজি অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ 1 2 3 তো কে না জানে। তো আমি ইংরাজিতেই এগুলো লিখেছি। তো 8 দিয়ে প্রথমে এটাকে মাল্টিপ্লাই করেছি। কি হয়েছে আমার? সংখ্যাটা 8 দিয়ে মাল্টিপ্লাই করে 37216 এটা 8 দিয়ে গুণ করা হলো। ঠিক আছে, এবার বাকি গুণকের বাকি অঙ্ক কি আছে দেখো, 24, যেটা কিনা 8 × 3 করলে 24 হয়। অর্থাৎ অলরেডি আমরা 8 দিয়ে গুণ করে একটা সংখ্যা পেয়ে গেছি, সেটার সাথে 3 গুণ করলেই আমরা 24 দিয়ে যেটা গুণ করা হয় সেটা পেয়ে যাব। বুঝতে পেরেছো অঙ্কটা? আর একবারটি বলি, ধরো এটা আমার এই সংখ্যাটাকে, এটা আমার গুণ না, এটাকে 8 দিয়ে গুণ করে আমার এইটা বেরিয়েছে। বাকি যে গুণকের অঙ্কটা আছে সেটা 24, যেটা কিনা এই 8-এর 3 গুণ। তাহলে এই যে গুণফলটা পেয়েছিলাম তার সাথে আবার 3 গুণ করে দিলেই আমরা 24 দিয়ে গুণ করে কত পাবো সেটা আমরা জেনে যাব। তো ওই কথাটা এখানে লিখেছি, এই যে 3 দিয়ে আমরা গুণ করে এই যে নিচে লিখেছি দেখো, এই যে নিচের অঙ্কটা 111648, এটা 3 দিয়ে গুণ করে পেয়েছি। কাকে 3 দিয়ে গুণ করেছি? এই 37216, 8 দিয়ে যেটা গুণ করে পেয়েছিলাম সেটাকে 3 দিয়ে গুণ করে এই নিচে বসিয়েছি। এবং কিভাবে বসিয়েছি দেখো, আগে আমার 8 দিয়ে গুণ করে 37216 হয়েছিল, তার এককের অঙ্কটা ছেড়ে দিয়ে আমরা ওই 3 দিয়ে গুণ করে গুণফলটাকে বসাবো। 84611, আচ্ছা আর একটা 1 আছে, ঠিক আছে। এককের তলায় শূন্য কিছু নেই, ঠিক আছে। এইভাবেই তোমরা গুণ করে থাকি। তো এরপর এটাকে যোগ করে দিই, যোগ করে দিয়ে আমার এই অঙ্কটা হবে, সেটাই হবে আমার তাহলে 248 দিয়ে এই 4 অঙ্কের সংখ্যাটাকে গুণফল, এইটা হবে আমাদের গুণফল। ঠিক আছে, এখানে কি কম করলাম, কি ইজি এখানে মেথডটা করা হয়েছে না, পরপর 3টে ডিজিট দিয়ে পরপর গুণ না করে আমরা 2বার গুণ করেছি, অর্থাৎ একটা স্টেপ কম করতে পেরেছি। একবার 8 দিয়ে গুণ করে নিয়েছি, 8 দিয়ে যেটা গুণ করেছিলাম সেটাকে আবারও 3 দিয়ে গুণ করেছি, গুণ করে এর এককের অঙ্কটাকে ছেড়ে দিয়ে সেই গুণফলটা এখানে বসিয়েছি, করে এবার যোগ করেছি। যেভাবে গুণের ক্ষেত্রে শেষে আমরা যোগ করে থাকি, তখন আমরা এই রেজাল্টটা পেলাম।